মনে করুন আপনি একটি রাজনৈতিক দলের অংশ, বাংলাদেশ উড়াধুরা পার্টি, যারা মনে প্রাণে বিশ্বাস করে বাঙ্গি হবে বাংলাদেশের শ্রেষ্ঠ ফল। আপনারা ভোটে মেজরিটি পেয়ে সংসদে সরকারি দল গঠন করলেন এবং হঠাৎ করে একদিন দেখলেন আপনার দলের নীতি নির্ধারকেরা একটি বিল পেশ করছে যেখানে তারা তরমুজকে বাংলাদেশের সবচেয়ে সেরা ফল হিসেবে স্বীকৃতি দিতে চাইছে। এখন আপনি তো মনে প্রাণে বিশ্বাস করেন বাঙ্গি বাংলাদেশের সবচেয়ে সেরা ফল, তাই আপনি স্বভাবতই ওই বিলের বিপক্ষে ভোট দিলেন এবং আপনার এই বিলের বিপক্ষে ভোট দেওয়ার ফলে আপনার সংসদে যে আসনটি আছে আপনি ওই আসনটি হারাবেন। আমি বর্তমানে বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের কথা, যেই অনুচ্ছেদে বলা হয়েছে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে যদি তিনি উক্ত দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহলে সংসদে তাদের আসন শূন্য হইবে। এই যে এক দলের হয়ে অন্য দলে ভোট দেওয়া, এটাকে বলে ফ্লোর ক্রসিং, এবং এই ভোট দেওয়াকে বিরত করার জন্যই ৭০ নং অনুচ্ছেদ। এটা কি আপনার স্বভাবত বাক স্বাধীনতার বিরুদ্ধে কাজ করা না? এই বিষয়ে আলাপ আলোচনা করতে হলে আমাদের প্রথমে আসতে হবে কেন ৭০ নং অনুচ্ছেদের দাবি ওঠে। ১৯৫৪ সালে যখন নির্বাচন হয় তখন শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে থাকা যুক্তফ্রন্ট মেজরিটি লাভ করে এবং তারা মন্ত্রী পরিষদ গঠন করে। কিন্তু তারপরেই শুরু হয় টাকার খেলা, যার ফলে যুক্তফ্রন্টের বিভিন্ন সংসদ সদস্যকে বিভিন্ন রকমের ঘুষ প্রদান করে যুক্তফ্রন্টের বিরুদ্ধে ভোট দিতে উৎসুক করা হয় এবং আরও কিছু কারণের সাথে একীভূত হয়ে একটি বড় ইস্যু তৈরি হলে ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে যায়, যাতে আপনি ঘুষ খেয়ে নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে না পারেন। তাই ১৯৭২ সালে খসড়া সংবিধানে ৭০ নং অনুচ্ছেদটি তোলা হয়। কিন্তু যখন খসড়া সংবিধান পাশ হচ্ছিল তখন বাংলাদেশ গণপরিষদের সবচেয়ে জ্যেষ্ঠতম সদস্য হাফেজ হাবিবুর রহমান, তারপর সুরঞ্জিত সেনগুপ্ত সহ সর্বমোট ৫ জন এই ৭০ নং অনুচ্ছেদের বিরোধিতা করেন। এই ৭০ নং অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের সাথেই সাংঘর্ষিক, যেমন ১১ নং অনুচ্ছেদ গণতন্ত্র ও মানবাধিকার, ১৯ নং অনুচ্ছেদ সুযোগের সমতা, ২৬ নং অনুচ্ছেদ মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল, ২৭ নং অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতা এবং ১৪২ নম্বর অনুচ্ছেদ সংবিধানের বিধানসম্মত সংশোধনে ভোট দেওয়ার যে ক্ষমতা। কারণ আপনি যদি আপনার দলের বিরুদ্ধে ভোট দিতে না পারেন তাহলে সংবিধান সংস্কারের যে একচ্ছত্র অধিপত্য সরকারি দলের কাছেই থেকে যায়। এই সকল খুবই কন্ট্রোভার্সিয়াল কারণের জন্যই ৭০ নং অনুচ্ছেদটি এতটা বিতর্কিত। আপনার কি মনে হয় অনুচ্ছেদটি কি আদৌ আমাদের সংবিধানে থাকা উচিত কি না?